প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমি এমন একটা বিষয়ে আপনাদের সাথে আলাপ করব যে বিষয়টা কম বেশি আপনারা সবাই অবগত, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শিশু স্বাস্থ্যের জন্য। সেই বিষয়ে সেটা আমরা সহজেই যেটাকে আমরা নিউমোনিয়া বলি, সেই বিষয়ে আজকে আলোচনার জন্য বা কিছু কথা বলার জন্য আমি প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র সাহা, চিফ কনসালটেন্ট পেডিয়াট্রিক্স অ্যান্ড নিওনেটালজি, শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল, দুটো কথা বলতে চাই। কেন বলতে চাই, এই অসুখটা কেন গুরুত্বপূর্ণ? এই কারণে যে একটা সময় ছিল আমাদের দেশে শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল। এখন আমরা অনেক কমায় আনলেও এখনও অন্যান্য পার্শ্ববর্তী দেশ বা উন্নত দেশের তুলনায় আমাদের এই শিশু মৃত্যুর হার এখনও অনেক বেশি। তো আমরা যদি চাই একটা সুস্থ ভবিষ্যতের জন্য সুস্থ শিশুর চাই, তাহলে এই শিশু মৃত্যুর হারগুলো কমানোর খুব প্রয়োজন। সেই ক্ষেত্রে প্রথমে আসবে কি করলে এটা কমানো যায়। তো সেটাকে আবার ইনডাইরেক্টলি আসে যে কোন কোন অসুস্থতা হইলে বাচ্চাদের মৃত্যু ঝুঁকি থাকে। তার মধ্যে 1 নম্বর কারণই নিউমোনিয়া, কখনো কখনো ডায়রিয়া, কোনো বছর দেখা যায় ডায়রিয়ায় বেশি, নিউমোনিয়া দ্বিতীয়, জাস্ট একটার সাথে আর একটা কম্পিট করে। সেই হিসাবে আজকে নিউমোনিয়া সম্বন্ধে আমি দুটো কথা বলতে চাই। তো নিউমোনিয়ার বিষয়টা আমরা সবাই জানি, আমাদের যে শ্বাস নেই, আমাদের ভিতরে একটা ফুসফুস আছে দুই পাশে দুটো, এই ফুসফুসের ইনফেকশন বা প্রদাহকেই আমরা নিউমোনিয়া বলি। সেই নিউমোনিয়া কিভাবে দ্রুত শনাক্ত করব, কিভাবে দ্রুত চিকিৎসা শুরু করব, কখন হসপিটালে নিব, এই বিষয়গুলো যদি আমরা জানি, খুব সহজেই নিউমোনিয়াজনিত যে কোনো মৃত্যু হার আমরা কমাইতে পারি। তাহলে এখন আমি প্রথমেই বলতে চাই যে নিউমোনিয়া আমরা প্রাথমিকভাবে কাকে বলবো, কি কি লক্ষণ দেখলে আমি বুঝবো যে আমার শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে বা হতে পারে। সেই ক্ষেত্রে বাবা মায়েরা প্রথম কথাই যে কাশি, ঠান্ডা সর্দি কাশি, নাক দিয়ে পানি পড়া, হাসি আসে, সেই সাথে জ্বর। তো ঠান্ডা সর্দি কাশি হলেই যে নিউমোনিয়া ব্যাপারটা তা না, কিন্তু যেহেতু নিউমোনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ এবং যার সাথে মৃত্যুহার সংশ্লিষ্ট, সেজন্য সচেতনতার জন্যই প্রয়োজন এই বিষয়কে সাধারণ ঠান্ডা সর্দি কাশি বলার আগে এটা যে নিউমোনিয়া না অথবা হলে কি করতে হবে এই বিষয়টা জানার প্রয়োজন। যদি দেখি একটা মা যদি দেখে তার বাচ্চা ঠান্ডা সর্দি কাশি আছে, সেই সাথে জ্বর আছে, একটু উচ্চমাত্রায় জ্বর, সেই সাথে তীব্র কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে ফেলতে তার কষ্ট হচ্ছে, এবং এই কষ্টটার লেভেলটা এতই বেশি যে সে তার স্বাভাবিক খাবার দাবার খেতে পারছে না, অথবা দুধ খাওয়াইতে গেলে সে খাচ্ছে, খাওয়ার সাথে সাথে বমি করে দিচ্ছে, এইগুলোকে আমরা ডেঞ্জার সাইন বলতে পারি। কী বলে? যে সে ঠিকমতো শ্বাস নিতে পারছে না, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার উচ্চমাত্রার জ্বর, সে খেতে পারছে না, বুকের দুধ টানতে পারছে না, অথবা বুকের দুধ খেলে সাথে সাথে বমি করছে, অথবা অনেক সময় খেয়াল করলে আমি যদি বুঝতে পারি যে আমার বাচ্চা স্বাভাবিকভাবে যে গতিতে শ্বাস নিত, গতি বলতে বোঝাচ্ছি এখানে একটা সময়, ধরেন 1 মিনিট আগে যেভাবে শ্বাস নিত এখন তার থেকে দ্রুত শ্বাস নিচ্ছে, এই একটা সহজ বিষয়। আর একটা বিষয় যদি দেখি তার কষ্টটা এমন, শ্বাস নিতে যে পেটের অংশ বুকের ভিতর ঢুকে যাচ্ছে, আমরা স্থানীয় ভাষায় অনেক এলাকায় বলি কোক ভেঙে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা শ্বাসের সাথে সাথে এই পেটটা সাধারণত শ্বাস নিলে উঁচু হয়, কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে হবে কি, এটা নিচে হয়ে বুকের পাঁজরের মধ্যে ভেঙে যাবে। এই কথাগুলো, এই জিনিসগুলো যখনই আমি দেখব, তখন দ্রুত তাকে কোথাও নিকটস্থ হাসপাতালে নিতে হবে, একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসা মায়ের হিস্ট্রির সাথে সে নিজে রোগ দেখবে, পরীক্ষা নিরীক্ষা করবে, প্রয়োজন মনে করলে হসপিটালে ভর্তি করবে এবং উপযুক্ত চিকিৎসার মাধ্যমে তার চিকিৎসা নিশ্চিত করে নিউমোনিয়া থেকে মুক্তি পাবে এবং শিশু মৃত্যুর হার থেকেও আমরা কমে যাবে বা শিশু মৃত্যুর হার কমে যাবে। এই বিষয়গুলো সহজেই বাড়ি থেকে বোঝা যায় এবং সেই অনুসারে যদি আমরা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হই এবং যদি দ্রুত তার যথাযথ চিকিৎসা শুরু করতে পারি, তাহলে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় এই নিউমোনিয়ার কারণে আর ওই শিশুর মৃত্যু হবে না। সুতরাং এই ক্ষেত্রে বাবা মার ক্ষেত্রে আমাদের বিশেষ পরামর্শ হচ্ছে তারা যেন এই জিনিসটা বুঝে গুরুত্ব অনুধাবন করে এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয় এবং ক্ষেত্রবিশেষ চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে বাড়িতে চিকিৎসা করতে পারে, প্রয়োজনে হলে হাসপাতালে ভর্তি রেখে যথাযথ চিকিৎসা করে রোগ মুক্তি করে তাকে ছুটি দিতে পারে।
শেপ ইন্টারন্যাশনাল হাসপাতাল, বাংলাদেশের মানুষের জন্য জাপানিজ মানসম্পন্ন চিকিৎসা সেবা।